হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুলবাবা বিবাস। সো আপনাদের কাছে আজ রোমাঞ্চকর এক ভিডিও নিয়ে আসি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, নাহলে মিস করবেন। হাই গাইস, আমি আজকে চলে এসেছি গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবন। পুরো ভিডিওটা আপনাদের করে ঘুরে দেখাবো। আর প্রচণ্ড রোদ, এখানে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে। এটা হচ্ছে গয়া কাশী বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন এটাকে বলে। আর এই গুপ্ত বৃন্দাবনে এখানে এই যে ঘর মন্দিরগুলো সব দেখতে পাচ্ছেন, এটা রাধাকৃষ্ণ মন্দির, এটা জগন্নাথ দেবের মন্দির, সব মন্দির আছে, সব ঘুরে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওতে নতুন, তারা পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি চলে এসেছি এখন গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনটা হচ্ছে গুপ্তিপাড়ায়। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনারা যারা এখানে আসবেন, যদি এখানে ভোগের ব্যবস্থা আছে, যদি আপনারা এসে ভোগ খেতে যান, তাহলে একটু সকাল সকাল এসে ভোগের কথাটা বলে দেবেন। এখানে 100 টাকা করে নেয় ভোগের জন্য। 5 রকম ভাজা, সব রকম তরকারি, ভাত, ডাল, মিষ্টি, চাটনি, পায়েস দিয়ে 100 টাকা নেয় ভোগের জন্য। আপনারা তাড়াতাড়ি এসে ভোগের কথা বললে কুপনটা কেটে নেবেন 100 টাকা দিয়ে। ওনারা দুপুর 1টার মধ্যে আপনাদের ভোগ পরিবেশন করে দেবে। দেখুন এই সুড়ঙ্গ পথ, দেখুন সুড়ঙ্গ পথ, গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবন। আপনারা এই জায়গাটাও আসতে পারেন, খুব সুন্দর জায়গা, এখানেও ঘুরে দেখে যেতে পারেন। জগন্নাথ দেব, গুপ্তিপাড়ার যে জগন্নাথ যে রথ হয়, সেই রথের দেখুন সব এখানেই, যে রথকে সাজানো হয় সেগুলি সব এখানেই রাখা থাকে। দেখুন সব এখানেই রাখা থাকে। এটা জগন্নাথ দেবের ঘর। কত সুন্দর নিরিবিলি জায়গা। এই গাছটা আপনারা দেখছেন, এই গাছটা 500 বছর আগেকার গাছ, 500 থেকে 1000 বছর আগেকার গাছ এটা। আর এখানেই জগন্নাথ দেবকে রাখা আছে। জয় জগন্নাথ। গুপ্তিপাড়ার যে রথ, এইখান থেকেই শুরু হয় রথটা। তার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন, গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবন। এর কারুকার্য দেখুন। ফাঁকা, খুব নিরিবিলি জায়গা একটা। এই গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবনটা প্রায় আনুমানিক 500 বছর আগেকার, তারও বেশি হবে আমার যেটা ধারণা। এ দেখুন একটা কুয়ো আছে এখানে। আগে এই কুয়ো থেকে জল নিয়ে সব গ্রামের লোকরা খেত এখানে। দেখুন আর এখানে আষাঢ় মাসে যে রথযাত্রা হয়, সে সময় এখানে অনুষ্ঠান হয়, বাৎসরিক অনুষ্ঠান যেটাকে বলে। চারিদিকে আম গাছে ঘেরা।
গয়া কাশী বৃন্দাবন, আর এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এটা হুগলির গুপ্তিপাড়ায়। আর কিভাবে আসবেন না আসবেন আমি টোটালটা ডিটেলসে বলে দেবো আপনাদের। আপনারা গুপ্ত বৃন্দাবনে সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে এসে আপনারা মঙ্গল আরতি দেখতে পারবেন, ফল ভোগ দেখতে পারবেন, ও অন্ন ভোগ দেওয়া হয় দুপুর 1টার সময়, সেটা দেখে তারপর মন্দির বন্ধ করে দেওয়া হয়, বিকেল 5টায় আবার মন্দির খোলা হয়। তাই সকাল সকাল আসার চেষ্টা করবেন, আরতিগুলো দেখতে পারবেন, অন্নভোগ দেখতে পাবেন। এটা হচ্ছে এখানকার আগে ওয়াচ টাওয়ার ছিল, ওখান থেকে পাহারা দিত, এখান থেকে সব দেখা হতো। দেখুন, চ্যানেলটা কুলবাবা ভিউয়ার্স সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটা পুশ করে দেবেন। রথটা এখানে রাখা রয়েছে ঢেকে, গুপ্তিপাড়ার যে রথ, সেই রথটা এখানে ঢাকা রয়েছে। আপনারা আসবেন এই রোডটা দিয়ে। এই যে গুপ্তিপাড়ার যে রথ হয় না, রথে এই পুতুলগুলো দিয়েই রথকে সাজানো হয়। আর এই গুপ্ত বৃন্দাবনেই এইগুলি রাখা থাকে। এই যে জগন্নাথ দেব এখানে রাখা রয়েছে, সব দেবদেবী মন্দির আছে এখানে। মন্দির এখনও খোলেনি, 5টার সময় খুলবে, আমি অনেক আগে চলে এসেছি। দেখুন কত সুন্দর মন্দির, কত বছর আগেকার, তখনকার মিস্ত্রিদের কত সুন্দর হাতের কাজ ছিল। দেখুন কাজগুলো দেখুন, দেখেছেন? দেখুন কত সুন্দর নকশা করা। তাই আপনারাও আসুন, ঘুরে যান গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবন, খুব ভালো একটা জায়গা। রথের সময়ও আপনারা আসতে পারেন, আষাঢ় মাসে রথে এসে এখানে ঘুরে যেতে পারেন। গুপ্ত বৃন্দাবন রথও দেখে যাবেন, আর এই গুপ্ত বৃন্দাবনটাও ঘুরে যাবেন। প্রচুর গরম, প্রচুর গরম। এই গরমে ভিডিও করা কত কষ্ট। দেখুন কাজ, নকশাগুলো দেখুন, দেখুন নকশাগুলো। এখনকার মিস্ত্রিরা পাবে এসব? পাবে না। দেখুন নকশার কাজ সব। আর এই বৃন্দাবনটা এখান থেকে চলে যেত বলে এখানকার যিনি মহারাজ ছিলেন তিনি শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। দেখুন শিকল দিয়ে বাঁধা, জুম করে দেখাচ্ছি, দেখুন চারিদিকে শিকল দিয়ে বাঁধা আছে। এই বৃন্দাবনটা চলে যেত এখান থেকে, তার জন্য শিকল দিয়ে বেঁধে রেখেছে এই মন্দিরটাকে। এই মন্দিরটা এখান থেকে চলে যেত, চারিদিক দিয়ে শিকল দিয়ে বাঁধা আছে। দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা গাইস? দেখুন চারিদিকে শিকল দিয়ে বাঁধা, পুরো মন্দিরটা শিকল দিয়ে বাঁধা আছে। দেখুন গাইস, পুরো মন্দিরটা শিকল দিয়ে বাঁধা। যেহেতু এই মন্দিরটা এখান থেকে বৃন্দাবনে চলে যেত, আবার এখানে ঘুরে চলে আসতো, তার জন্য এখান থেকে যাতে না যেতে পারে মন্দিরটা, তার জন্য তখনকার যিনি মহারাজ ছিলেন তিনি এই মন্দিরটাকে শিকল দিয়ে বেঁধে দিয়েছিলেন। তারপর থেকে আর মন্দিরটা এখান থেকে যেতে পারেনি। মন্দিরের নকশাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখন আর মিস্ত্রি নেই এরকম নকশা তৈরি করবে। আগেকার মিস্ত্রিদের হাতের অনেক কাজ ছিল। দেখুন মন্দির এখন সব মন্দিরই বন্ধ, বিকেলবেলা খুলবে। ঠিক আছে, নকশা কত সুন্দর ডিজাইন। তো আপনারা আসুন, গুপ্ত বৃন্দাবন ঘুরে যান। দেখুন এখান থেকে শিকলটা পুরো বয়ে যাচ্ছে চারিদিকে। দেখুন, দেখুন জুম করে দেখাচ্ছি আমি। দেখুন পুরো শিকল দিয়ে বাঁধা আছে, পুরো উপর থেকে শিকল দিয়ে বেঁধে রেখেছে যাতে এই মন্দিরটা না চলে যায়। 500 বছর আগে মন্দিরটা এখান থেকে চলে যেত একা একা। হাই গাইস, দেখুন এই যে মন্দিরটা দেখুন শিকল দিয়ে বাঁধা আছে, পুরো শিকল দিয়ে বাঁধা।
কেন শিকল দিয়ে বেঁধে রেখেছে, এই গুপ্ত বৃন্দাবন, এই মন্দিরটা আগে আজ থেকে 500 বছর 600 বছর আগে এখান থেকে চলে যেত বৃন্দাবনে। তাই তখনকার যিনি মহারাজ ছিলেন তিনি এই মন্দিরটাকে শিকল দিয়ে বেঁধে দিয়েছিলেন। শিকল দিয়ে বেঁধে দেওয়ার পর মন্দিরটা আর এখান থেকে যেতে পারেনি। তাই এই মন্দিরটা এখানে এরমভাবে শিকল দিয়ে এখনও বাঁধা আছে। দেখুন, দেখতে পাবেন, দেখুন শিকলগুলো রয়েছে। আর এইখানে যে গুপ্তিপাড়ার রথটা হয়, সেই রথের যে জগন্নাথ দেব এখানেই রাখা হয়, তাকে জগন্নাথ দেবকে এখানেই রাখা হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এখানেই রাখা হয়। এই যে আমার যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই জগন্নাথ দেবকে, বলরামকে, সুভদ্রাকে এই ঘরেই রাখা হয়। সবই এখন তালা মারা, যেহেতু আমি অনেক আগে এসেছি। দেখুন তালা মারা আছে ঘরটা। রাধা গোবিন্দ মন্দির আছে, সব রকম মন্দির আছে এখানে, আপনারা আসে ঘুরে যেতে পারেন। খুব ভালো একটা জায়গা, খুব ভালো লাগবে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন আমার সামনে, যে গাছটা, এই গাছটা প্রায় 500 বছর আগেকার গাছ, তারও বেশি হবে আমার আনুমানিক। 500 বছরের বেশি ছাড়া কম না, 500 বছরের বেশি ছাড়া কম হবে না এই গাছটা। দেখুন এটা কি ফুল বলে, একটা কি ফুল গাছ। আর যেটা আপনাদের আগেও বলেছি যে গুপ্তিপাড়ার যে রথটা, যেই পুতুলগুলো দিয়ে সাজানো হয়, দেখুন আমার সামনে রয়েছে, এই দেখুন, এই যে এই পুতুলগুলো দিয়ে গুপ্তিপাড়া রথটাকে পুরো সাজানো হয়। আর জগন্নাথ দেব এখানেই থাকে। জয় জগন্নাথ। খুব গরম, ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে, তাই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ঠাকুর ঘুরতেভাবে এসছেন, কী ঠাকুর আছে এখানে? এখানে রাধাকৃষ্ণ, রাধা মাধব আছে। রাধা মাধব আছে, তাই তো? হ্যাঁ, রাধা মাধব আছে, কৃষ্ণচন্দ্র আছে, জগন্নাথ দেব আছে, যেখানে রথ হয়, যেটা হ্যাঁ, এই তো এখানেই তো রথ হয়, এখান থেকে রথটা শুরু হয়, তাই তো? রথ শুরু হয় এখানে। আর সামনে মাসি বাড়ি ওটা, হ্যাঁ, মাটিবাড়ি, এটা গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন। আর শিকল দিয়ে বাঁধা কেন মন্দিরটা? ওই ওপরে যে